মুসলমান, তোমার জন্য এটা শরীয়ত সম্মত নয় বাবা। বাস্তবটাই বললাম, তুমি আমারে খারাপ বলো আর ভালো বলো, বাস্তবটাই বললাম। যার ধর্ম তারা করুক, তোমার ধর্মে ওটা নয়, তোমার ধর্মে ওটা নয় বাবা। এটা আমাকে বলতে হবে। যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে দেবে। চলুন, তো নবীজি করলেন কি, বেলালকে জিজ্ঞাসা করলেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি। কি কি? এক নাম্বার, আমি কোনোদিন নাপাক অবস্থায় জীবন যাপন করি না, নাপাক অবস্থায় থাকি না। তো নবীজি বললেন, কিরকম? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো মুহূর্তে যদি নাপাক হয়ে যাই, সঙ্গে সঙ্গে গজু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করি, আমি পাক হয়ে যাই। এক নাম্বার। আর কি করো? বলছে, দু নাম্বার করি কি, আমি পবিত্রতা অর্জন করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জাহান্নামায় নবীজি কি দেখলেন, এই কথা শুনে নিন দয়া করে, আপনাদের অনুরোধ করছি। নবীজি বলছেন, জাহান্নামার গেটে নবীজি বললেন, আমি দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে 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 বেড়াতো। এই যুবক, তুমি জেনা করো না, বিয়ে করে নাও। আমরা না এমন মানুষ, কোন মানুষ যদি শরীয়ত সম্মত দুটো বিয়ে করে, আমরা সেই লোকটাকে চরিত্রহীন বলে আখ্যা দিই। কিন্তু না বাবা। আচ্ছা বলুন তো দেখি, শরীয়ত সম্মত দুটো বিয়ে করা এবং আল্লাহর কোরআন মোতাবেক সংসার চালানোটা ভালো, না বাড়িতে একটা বউ রেখে অন্যের বউগুলোকে খাওয়া ভালো? বলুন বলুন বলুন। শরীয়ত সম্মত। এই জন্যই আল্লাহ বলেছে 2, 3, 4 বিয়ে করতে। কেন বলেছে? যে তুমি একটা স্ত্রী, তোমার মন পোষাচ্ছে না, তোমার যদি ক্ষমতা থাকে, খাওয়াবার ক্ষমতা এবং ন্যায় বিচার করার ক্ষমতা, শুনে রেখে দিন, কোরআনে আছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন 2, 3 অথবা 4 বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। এই আয়াতের তাফসিরে আমি বহুত হাদিস তুলে দিয়েছি। এই আয়াতের তাফসিরে আমি যে তাফসিরটা লিখছি বাবা, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। এই তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে কি, কোন পুরুষ যদি 2টো বিয়ে করে আর 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, বড় বউটার দেখে না, ছোট বউটা না খালি ঘরে, আর ছোট বউটার নে ঘরে দেখে না, বড় বউটার নে খালি ঘরে, এই কাজ যদি করেছে, ন্যায় বিচার যদি না করতে পেরেছে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বুঝেন বাবা? পঙ্গু করে তুলবে। মনে রাখবেন, 2টো বিয়ে করা মানে খুব মহামারী কাজ নয়। আর এই আধুনিক বিজ্ঞানের যুগে 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন গো বাবা। যাই হোক, চলুন এবার আসছি। আল্লাহ নবী বললেন, আজ-জুনাত, ওরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। আমি জানি না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমার মুসলিম ঘরের ছেলেমেয়েরা সোমবারে সরস্বতী পুজোর নাম করে তারা যে কি করবে আল্লাহ ভালো জানেন। তবে আমি ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, খবরদার। কোরআনে আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি? কোরআনে বলা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচার করলে 100 গা বেত মারা হবে তাকে। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। আসছি। এরপরে নবীজি বলছেন, আমি জাহান্নামার একটু দূরের দিকে লক্ষ্য করে দেখলাম, জাহান্নামার একটু ভিতরের দিকে লক্ষ্য করে দেখছি, কিছু ব্যক্তিকে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। কি আশ্চর্য! আর ওই ব্যক্তিগুলো খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে। আর ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর ওই ব্যক্তিগুলো খুব চিৎকার করছে।
আল্লাহ নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে বক্তা। কি বলল? বক্তা। বলছে আমার উম্মতের ভিতরে এরা বক্তা? বলছে হ্যাঁ। এরা কি করতো? এরা লোককে বলে বলে বেড়াতো ভালো ভালো কথাগুলো, এরা নিজেরা করতো না। লোককে বলতে লেকচার দিত, কিন্তু নিজেরাই এটা করতো না। বাপেরা, এই আয়াতের তাফসীর আল্লাহ বলছে শুনুন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না, আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নাই? জ্ঞান নেই? ও বাবা, নামের পারে এতগুলো ডিগ্রি আছে, নামের পরে দেখবেন জ্ঞান নেই মানে? আল্লাহ বলে তোমার জ্ঞান থাকলে কি হবে? তুমি জ্ঞান পাপী। তোমার জন্য আমি আল্লাহ কি করেছি শোনো। কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম? শুনে রেখে দিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, নেওয়ার নাইটা বোঝে, কোনো প্রতিবাদ করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, নেওয়ার নাই বোঝার জন্য, দেখার জন্য চোখ দান করেছি, দেখেও না দেখার ভান করে চলে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের শোনার জন্য কান দান করলাম, তারা শুনেও না শোনার ভান করে চলে গেল। ওরা মানুষ নয়। কোরআন বলছে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু বলে যদি আয়াতটা ছেড়ে দিতেন তাহলে বেঁচে যেতাম কোন রকম। গাধা, উট, ঘোড়া, দুম্বার মতন হতাম। আল্লাহ বলে কি, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ নিজেই শুকর বলছে, ডাইরেক্ট বলে, নিয়ে পরিষ্কার বলে দিচ্ছে চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট প্রাণী কাকে বলা হয় বাবা? কোরআন বলছে বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, চোখটা খুলুন, আর চোখটা বন্ধ না রেখে আপনি ন্যায় অন্যায়টা দেখে না দেখার ভান করে চলবেন না। আপনার স্ত্রী অন্যায় করেছে, আপনার মা অন্যায় করেনি, আপনি স্ত্রীর কথা শুনে মার গায়ে চড় মেরে দিলেন, ভাববেন বাড়ি থেকে। আপনি আপনার শ্বশুরকে শাশুড়িকে ভক্তি করছেন, নিজের জন্মদাতা বাপকে ভক্তি করেননি। শুনে রেখে দিন, এই পশ্চিম বাংলায় 90% মেয়ে ছেলে তার নিজের বাম্মাকে বেশি ভালোবাসে, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না বেশি। আর 90% ছেলে তার নিজের বাম্মাকে ভালোবাসে না, অত শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠিক? এখানে যত পুরুষ বসে আছেন বাস্তব বলুন, আপনার শ্বশুর এলে, আপনার শাশুড়ি এলে আপনি কি আপ্যায়ন না করেন? আপনার মাকে আপনার বউ করে, আপনার বাপকে আপনার বউয়ের সেবা করে? আপনি করছেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন, আপনার বউ তার বিনিময়ে কিছুই করছে না। বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে না চলে গেছে? আছে? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনাদের 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। 4 শ্রেণীর মেয়ে কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 শ্রেণীর মেয়ে। এই 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী, এখান থেকে আজকে শিখে যান। বাড়ি থেকেই নিজেই সার্টিফিকেট দিতে পারবেন আমার বউ জাহান্নামী।
আমার বউ যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী। আমার মা জাহান্নামী, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলেও জাহান্নামী। আমার মেয়ে নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। আমার বোন নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। কি আমি বলিনি, নবীজি বলেছেন, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আর পাড়ার সমস্ত লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে কথা বলছে, আর নিজের স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। ও নারী যত নামাজ পড়ুক, যত বড় মুফতি সাহেব, পীর সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারটা কে বাবা? স্বামীর বাপ, স্বামীর মা। এই নারী জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, হাই সাহেবের মুখ আর মুফতি সাহেবের মুখ, জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত করে। ভাষা বুঝতে পারছেন? আর ব্যাখ্যা করলাম না, বাচ্চা ছেলেরা আছে, রাতের বেলা ব্যাখ্যাকে বেশি করলাম না, একটু বুঝে নিন। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে করতো না। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে বিয়ে করতে এসেছিল, কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমার বাপ সেখানে দেয়নি, এখানে ভালোবাসে বলে দিয়েছে। ভাই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোকে দেবে কি করে ভাই? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে 1 পাস। তা একটা ডাক্তার তোর বিয়ে করবে? ডাক্তার বিয়ে করলে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে, মাস্টার বিয়ে করলে গ্রাজুয়েট মেয়ে তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করিয়েছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না, অতি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর কোরআন বলছে এগুলোর প্রতিবাদ করতে শিখুন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে শুনে রেখেন, বিলপাড়ার মানুষেরা শুনে নেন, বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান 100%, তাহলে বলবেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাত দেবে। আর যদি উত্তরটা না পান, তাহলে আগামী কাল থেকে ওই উত্তরটা পাওয়ার জন্য তৈরি হন। প্রশ্নটা কি বলবো? হ্যাঁ বলবো? মনে রাখুন, আমি কি ভালো? কি বললাম? নিজেকে প্রশ্ন করুন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালো? আমি স্বামী হিসাবে কতটা ভালো? স্বামীর যা যা দায়িত্ব আল্লাহ পাক এবং তার নবী দিয়েছেন, সেই দায়িত্বগুলো আমার মধ্যে আছে? পিতা হিসাবে আমি কি ভালো? আল্লাহ পাক কোরআনে এবং হাদিসে, নবীজি হাদিসে পিতার দায়িত্ব যা যা দিয়েছে, সেই দায়িত্বগুলো আমি পালন করেছি? 3 নাম্বার, ছেলে হিসাবে কতটা ভালো? ছেলে হিসাবে যা দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক এবং নবী দিয়েছেন পিতামাতার সেবা করতে, সেগুলোকে আমি করেছি? 4 নাম্বার, ভাই হিসাবে কতটা পারফেক্ট? ভাইয়ের হকটা আদায় করেছি, না জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছি? জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছি। 5 নাম্বার, শুনে রেখে দিন, শ্বশুর হিসাবে আমি কতটা পারফেক্ট? শ্বশুর হিসাবে। 6 নাম্বার, দাদু হিসাবে কতটা পারফেক্ট? নানা হিসাবে কতটা পারফেক্ট? মামা হিসাবে কতটা পারফেক্ট? দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট? খালু হিসাবে কতটা পারফেক্ট? ফুপা হিসাবে, মানে জামাই বাবু বলেন নাকি? হ্যাঁ, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু হিসাবে কতটা পারফেক্ট? আপনি কি ভাবছেন আপনাকে এমনি সহজে ছেড়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে? শুনে নিন, কিয়ামতের মাঠে 2 ধরনের প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফের প্রশ্ন হবে, তুই আমাকে বিশ্বাস করেছিলিস 100%? আমি কি বলবো? আল্লাহ, কোরআন হাদিস মোতাবেক চেষ্টা করেছি বিশ্বাস করতে, 100% চেষ্টা করেছি, হয়নি। যাক, নামাজটা পড়েছিলিস?
আপনি আমি কি বলবো, 40 বছর বয়স পর্যন্ত ঈদ আর বকরা ঈদ ছাড়া পড়িনি। তারপরে জয়নগরে একটা ঠ্যাংটা ভেঙে গেল অ্যাক্সিডেন্টে, তারপর থেকে মসজিদ থেকে বেরোইনি। 70 বছর বেঁচে ছিল। দেখুন 30 বছরে একদিনও নামাজ কাজা নেই। এই দুই কাঁধে দুই ফেরেশতা জিজ্ঞেস করুন, আল্লাহ বলবে সত্যি দেখতো না, হ্যাঁ ঠিক আছে। রোজা রেখেছিলিস? আল্লাহ রোজা তো 40 বছর পর্যন্ত রাখিনি, মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে রাখতাম, 2 নম্বরই করে খেয়েও নিতাম। তবে আল্লাহ রোজা রাখতে না পারলে ইফতার তো করেছি, রাগ করবেন না। আল্লাহ আর বলবে, বান্দা নিজেই বলবে আল্লাহকে, আল্লাহ আপনি তো বলেছেন, কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দেবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি দয়ালু দয়াবান। তো আল্লাহ আপনি কথা মোতাবেক আমার গুনাহগুলো মাফ করে দেন। আপনি তো বলেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি তো আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহগুলো মাফ করলেও করতে পারি, নাও পারি, আল্লাহ মাফ করে দিন না। তো আল্লাহ দয়ালু দয়াবান, ইচ্ছা করলে হয়তো বলবেন আল্লাহ পাক যা আমার দিকে প্রশ্নগুলো, নামাজ রোজাগুলো মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে, ওইখানেই সব ধরা পড়ে যাব। কি? আল্লাহ বলবেন, ছেলে হিসেবে কত ভালো ছিলিস, বাপ হিসেবে কি দায়িত্ব পালন করেছিস, স্বামী হিসেবে কি দায়িত্ব পালন করেছিস, ভাই হিসেবে কি দায়িত্ব পালন করেছিস, বোনের ফারাই যে অংশটা দিয়েছিলিস, বোনের ফারাই যে অংশটা দিয়েছিলিস, ভাববেন বাড়িতে গিয়ে। মসজিদ কমিটি কে হবে? আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ, চলুন কোরআনে আছে, এগুলো জেনে রাখবেন। মসজিদ কমিটি ওই লোকটা হবে যার 5টা গুণ থাকবে। কোরআনে বলছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কে বিড়ি খাচ্ছে রে? এখানে বিড়ির গন্ধ বেরিয়েছে, আমার কান নাকে এসছে। আশপাশে দেখ তো, কেউ বিড়ি খাচ্ছে মনে হয়। এই দেখ পেছনে কে বিড়ি খাচ্ছে মনে হয়, বিড়ির গন্ধ নাকে এসছে। বাবা রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে। বাবা মলি সাহেবের না বুঝলে হবে। চলো বাবা প্লিজ অ্যাটেনশন, রাগ করো না বাপ। ওই যে 2.5 প্যাচে মাল, এই যে কি ওর ফজিলাত, ওটা না খেলে নাকি পেছন দিয়ে মাল বেরোবে না, কি আজীব জিনিস। আরে ভাই পায়খানায় গিয়ে দেখবেন, পায়খানায় গিয়ে দেখবেন বিড়ির পেছনটা পড়ে আছে, ঠিক না বেঠিক? শোনেন, আমাকে একজন জ্ঞানী লোক আমাকে বলেছিল, একটা জ্ঞানী লোক আমাকে বলেছিল যে এই বলতো দেখি, বিড়ির বা সিগারেটের শেষের অংশটা ফেলে দেয় কেন? বিড়ি বা সিগারেটের শেষের অংশটি, পেছনের অংশটা কি করে? ফেলে দেয়। কেন? কারণটা কি? তো আমি চুপ করে, আমি তা তো জানি না, খাইনি, জানি না। কেন বিড়ি খাসনি? আমি না খাইনি। 2.5 প্যাচে মাল। শুনে নিন, বিড়ির শেষের অংশটা ফেলে দেওয়া হয়, সিগারেটের শেষের অংশটা ফেলে দেওয়া হয় একটাই কারণ, সুখও নেই, আর থাকলে ওটাও টানতো। ভুল বললাম বুঝি, রাগ করো না ভাব। চলো, কুল্লু মুস্কিরিন হারামুন। বাবা রাগ করো না, আমি বাস্তবটাই বলি তো, হাসির ছলে বলে যাচ্ছি। আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচির ছুরি বোঝেন, মুখে মিষ্টি 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 বাজ করবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। কুল্লু মুস্কিরিন হারামুন, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম। বাবা বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, তারপরে আরও যে সমস্ত এসেছে, মদ, গাঁজা, তাড়ি, সব ওর খাতায় ফেলে দেওয়া হয়েছে। এজন্য বাবা একজন খাঁটি মোমেন কোনো দিন কোনো জিনিসের নেশা তার মধ্যে থাকবে না, শরিয়ত বিরোধী নেশা তার মধ্যে থাকবে না। বাবা আমাকে ভুল বোঝো না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, নেশা করো না বাবা।
দেখবে খুব ভালো থাকবে। যাই হোক, মসজিদের, আচ্ছা এই আয়াতটা যে পড়লাম কোথায় আছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, একদম পারা, লাইন, পৃষ্ঠা, আয়াত সব বলে দিলাম। এবার বাংলা মানেটা করছি। আল্লাহ বলছেন, আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% কাকে বিশ্বাস করবে? আল্লাহকে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়া কামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? ও মসজিদের কমিটি হয়ে বসে আছে, কালকে কমিটি বাদ দিয়ে দেবে একদম, বেরো কিন্তু। তুই নামাজ পড়িস না, তুই কমিটি দিয়েছি মানে? 4 নাম্বার হলো ওয়াত যাকাত, 100% যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের গাছপালা, মসজিদের টাকা 20 বছর হিসাব নেই, ভুল বোঝো না বাপ। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটি করবেন। 5টা যার মধ্যে থাকবে না, সে যত বড় কোটিপতি হোক, কোটি কোটি টাকা দিলেও মসজিদের কমিটি করো না, কিয়ামতের মাঠে ধরা পড়বে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আমাকে ভুল বুঝো না। চলো, মসজিদ যখন হলো আর 2টো কথা বলবো। হ্যাঁ, আচ্ছা মসজিদে কমিটি করে ফেললেন, যেটা নামাজ পড়ায় ওরে কি বলে? ভাই, যেটা নামাজ পড়ায় তাকে বলে যায় নামাজ। ইমাম সাহেব যে নামাজ পড়ায়, হ্যাঁ রে বাবা, আচ্ছা রে বাবা, কি হলো, কি বললেন? ইমাম সাহেব। আজ আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন বাবা, আগামী দিন আমার জলসা জগৎ হবে কি তা আমি জানি না বাবা। শরীর কি জানেন, কিভাবে কি হয় জানি না। কি হয়েছে? দান। এই তুই বে করেছিস? বে করিনি না? ও বে করেছে? হ্যাঁ ঠিক আছে, ওয়াচ করছি আমি, চিন্তা নেই। চলেন, আমি ওটা হাসির ছলে কথা বলি কেন জানেন? গভীর রাত তো। যে নামাজ পড়ায় তাকে কি বলেন? শুনে যান, আজকে বলে যাচ্ছি, এই জয়নগরের মানুষদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বাস্তবটাই বললাম, বাস্তব কথা বলে যাচ্ছি। যদি বলেন ফতোয়া, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। বুক ফাটা কান্না, বাস্তবটাই বলছি। আর এই 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে মাল, 2টো কবরে গেছে আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে মালটা মরেছে না বেঁচে আছে? বলে না, মরেনি। আমি যেদিন মরবে খবর দিব, জানা যায় যাবো আমি। এত জ্বলন জ্বালিয়েছে এই হারামখোর 3টে। বাস্তব, ক্যামেরার সামনে বলছি, বাস্তব কথা। এরা মসজিদে 2-1টা থাকে গো বাপ, 2-1টা মসজিদে থাকে। ওই শ্রেণীর লোকগুলো কারা হয় জানেন? সব জানতা গামচাওয়ালা, কিছু বুড়ো আছে, 2-1টা বুড়ো লোক। বাবা মুরব্বীরা রেগে যাবেন না, 2-1টা বুড়ো রম থাকে। কিরকম দেখবেন? মসজিদে বুড়ো ও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, নাতির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না। মসজিদে যে ইমাম সাহেবের গোজা মারতেছে, ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? তবে কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমামের দোষ? ভাবুন, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথা। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কষ্ট, খুব দুঃখের সহিত কথা বলে গেলাম। এবার আসছি,
কমিটি হলো, ইমাম হলো, আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে? হয়েছে। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান হলো অশুদ্ধ, ভুল ভুল, বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের, ঠিক না ভাই? ঠিক। ও আজানটা ইমাম সাহেবের কাছে বসে আজানটা শুদ্ধ করে নেবে না, আর মুয়াজ্জিনের পদটাও ছাড়বে না, ভুল আজান দেবে, তবু ওইটাই ঠিক। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, একামত দিচ্ছে, একামত, হিয়্যা আলাস সালাহ, হিয়্যা আলাস সালাহ, হিয়্যা আলাল ফালাহ, হিয়্যা আলাল ফালাহ, কামাতি সালাহ। ওর মুখ এত কথা করে, এখান থেকে তো অশুদ্ধ বানাত, খবরদার না, একদম বাদ দেবেন, এগুলো চেঞ্জ করবেন। চলেন, কি পেরেশান বাবা। যাক বাপেরা, এদিক চলে আসেন, চলেন। কথাগুলো কেন বলছি, কথাগুলো বলছি? আমি এই কথাগুলো যদি না বলি বাবা, কত ইমাম সাহেব যে দুঃখে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কত মুয়াজ্জিন যে কষ্টে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মতো রাখুন, তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকতে পারবেন। চলুন এবার আসছি, একটা একটা করে শুরু করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আমি আব্দুল্লাহিল মারুফ আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার পেছনে গিয়ে দেখবেন আমি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা পিতামাতার সেবা যত্ন করবেন, আর আমার পেছনে খবর নিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাতও দিই না। ও বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও বাবা, কত বক্তা আছে রমজান বাপেরা, কারেন্টটা চলে গিয়ে একটা বাস্তব অভিজ্ঞতা এলো। এই সুযোগে 2-1 পালাবার লাইন করছিল, সুরে পালিয়েছে। যাক, যে কজন আছেন এই কজনকে নিয়ে আলোচনা হোক। আল্লাহ কি বললেন? হে ঈমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা করো না। এই আয়াতের ব্যাখ্যাটা, তাফসীরটা যে এত বড় ভাবতে পারবেন না। দেখেন, আমি সংক্ষেপে করে দিচ্ছি আপনাদের, দেখুন টুকটুক করে, টু দি পয়েন্টের উপরে। আল্লাহ বলছে, বান্দা তুমি ওগুলি কেন বলো যেগুলি তুমি নিজে করো না। খুব কঠিন কথা বাপ, আমি আপনাদের বলছি, আমি নিজেই করছি না। এর এই সমস্ত লোকের কি অবস্থা হবে জানেন? আমি আপনাদেরকে বলছি, আমি নিজে করছি না। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, খুব কঠিন জিনিস ওয়াজ করা, পৃথিবীর সবথেকে কঠিন কাজ। কেউ যদি মনে করে ওয়াজ করা সহজ কথা, সহজ কাজ, তার মানে তার মতো বোকার পৃথিবীতে নেই। ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আমি আপনাদের বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে সেই গুণগুলো পাওয়া যাবে না। কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজাও রাখে না, কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়। বাস্তব বলছি বাবা, আমি পুরুলিয়াতে জলসাগিরি, পুরুলিয়ায় শুনে নিন, 2000 সালে, আজ থেকে কত বছর, 25 বছর আগে পুরুলিয়াতে জলসা করতে গেছি মাগুরিয়ায়। তো সেখানে পাহাড়ে আছে, পাহাড়ের পাশেই জলসা, বিশাল বড় জলসা, প্রচুর লোক হয়েছে। তখন তো আমার দাড়ি টাড়ি পাকেনি, এখন দাড়ি পেকে গেছে, সব লাল হয়ে গেছে, আমি এই সাদা হয়ে গেছে, আমি মেহেন্দি করেছি তাই লাল। এটা মেহেন্দি, রং নয় বাবা, এটা জায়েজ আছে, চলো। তো আমি প্রধান বক্তা ছিলাম, আমার আগে একজন বক্তা ছিল, উনি 10টা থেকে 12টা করেছে, আমি 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, 4.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, নামাজও পড়া হলো। ফজরের নামাজ পড়ে কমিটির একটা ছেলে মোটরসাইকেল করে দুজনকে বাস স্ট্যান্ডে দিয়ে গেল। তো এখন সামনে চায়ের দোকান, তো ওই মৌলানা সাহেব বক্তাটি বলছে আমাকে, মৌলানা চা খাবেন? তাহলে হ্যাঁ চলুন খাই বলে চা নেওয়া হলো। উনি একটা চা নিলেন, আমি একটা চা নিলাম, দুজনে দুটো বিস্কিট নিলাম। তা আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে খেয়ে নিলাম, চা খাচ্ছি। উনি বিস্কিটটা খেয়ে নিলেন, খেয়ে একটু পানি খেলেন। পানি পান করার পরে দেখি একটা উইল ফ্ল্যাগ না কি বলে, একটা সিগারেট নিলেন। সিগারেট নিয়ে দেখছি উনি এক হাতে এই সিগারেটটা একটু করে টানতেছে আর একটু করে চা খাচ্ছে। আমি পুরো দেখে অবাক, আমি পুরো অবধ হয়ে দাঁড়িয়ে গেলাম। এই মানুষটা আমার আগে 10টা থেকে 12টা কোরআন হাদিসের আলোচনা করলো, আমি পুরো মুখের দিকে চেয়ে রই, আমি কিছু বলতে পারিনি। ওই স্মৃতিটা আমার চোখের সামনে ভাসছে। আমার বাবা অনুরোধ করে বলে যে কত বক্তা আছে গো বাবা বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে অন্যের বউ নিয়ে রাত কাটায়। বাবা খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে, পাঞ্জাবি পরে মাইকের সামনে এলে কোরআন আর হাদিসের কথা হ্যালো বাবা আসেন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে আর কোরআনের আয়াত আর হাদিস মানে করলে বক্তা নয় বাবা। শুনে রেখে দিন, 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, নইলে ওয়াজ আপনারা করবেন, খুব সহজ জিনিস, ওয়াজ করা খুব সহজ জিনিস গো বাবা আপনাদের কাছে, বেশি নয়। 2টো নবীর জীবনী মুখস্থ করবেন, 2টো ওলির জীবনী মুখস্থ করবেন, 2টো সাহাবীর জীবনী মুখস্থ করবেন, আর দরুদ শরীফ পড়ার কায়দা, মোনাজাত করার কায়দা করে নেবেন। 2 ঘন্টা ওয়াজ করা, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, সহজ কাজ। কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে বাবা খুব কঠিন জিনিস। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খুব সাবধান হয়ে চলুন। যদি বলেন হুজুর আপনি নিজে নামাজ পড়েন, হ্যাঁ বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো কাজা হয়
ফজরের কাজা হয়, জোহরে আদায় করি। অনেক সময় এমনও পরিস্থিতি হয়েছে আমার জীবনে, এই ভোটের ডিউটিতে গিয়েছে এমন এমন জায়গায়, খুব পরিস্থিতি খুব খারাপ, প্রিসাইডিং অফিসার হয়ে গিয়েছে অনেক জায়গায় ভোটের। সেখানে এমন একটা জায়গায় গিয়েছি পশ্চিমবাংলার, খুব অবস্থা খুব সিরিয়াস জায়গা, একদিনের পুরো নামাজ কাজা হয়ে গেছে, কিছু করার নেই। সে অনেক সমস্যার ব্যাপার, সে আপনাদের মাইকে বলা যাবে না, এ বলা ঠিকও হবে না, কারণ আমি চাই না একটা সমস্যা তৈরি হোক, এজন্য বাপ বলে তবু কাজাটা আদায় করে দেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। গরিবের দান করুন। যদি বলেন হুজুর আপনি গরিবকে খাওয়ান, দান করেন, হ্যাঁ বাবা, আমার বাপ আর মায়ের নামে, আমার ড্রাইভার, ম্যানেজার, কেশিয়ার তিনজনই এসছে, জিজ্ঞেস করবেন, আমার এলাকায় গিয়ে খবর নেবেন, 4টে ফকির আমার বাড়িতে প্রতি বৃহস্পতিবার খায়, আমি গরিবকে খাওয়াই বাবা। যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে, হ্যাঁ বাবা পড়ে, আপনার ছেলে মেয়ে, হ্যাঁ বাবা পড়ে, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, একটু পরিবর্তন হন, পরিবর্তন হন। আল্লাহ পাক কোরআনে কি বলছে জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দিদি আয়াতটা দেব। আল্লাহর নবী মেরাজে গেছিলেন, নাম শুনেছেন? সবে মেরাজ বলুন না বাবা, শুনেছেন কি? হ্যাঁ, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জান্নাতে কি দেখলেন আর জাহান্নামায় কি দেখলেন, সংক্ষেপে 2 মিনিটে শুনে নিন। জান্নাতের ভিতরে যখন নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি। নবীজি মনে মনে ভাবলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কারে? ঘুরে তাকিয়ে দেখছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালু। হঠাৎ তাকিয়ে দেখছে বেলালের জুতোর আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পৃথিবীতে রাসূলুল্লাহ এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো, সত্য কথা বলো, যার কারণে তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছেন। তখন বেলালের চোখ থেকে পানি পড়েছিল, আর বেলাল বলেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই, 2টো কাজ করি। এই যুবক ছেলেরা শুনে নাও বন্ধুরা, আজ রাতটা পেরোনি, কাল রবিবার, আর রবিবার রাতটা খালি পেরোনোর অপেক্ষায় অনেক যুবক ছেলে বসে আছে, অনেক যুবতী মেয়ে বসে আছে। মুসলমানের ছেলে মেয়ে, তুমি শাড়ি ছায়া ব্লাউজ পরে, নতুন জামা কাপড় পরে বেরোবে সরস্বতী ঠাকুর দেখতে, মুসলমানের বাচ্চা, বাপরে বাপ,